এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর জানাই, ব্রেকিং নিউজ। নিউ টাউনের আবাসনে বাংলাদেশের সাংসদ খুনে গ্রেফতার। সাংসদ খুনে তদন্তে বাংলাদেশ পুলিশও। বাংলাদেশে গ্রেফতার 3। গ্রেফতারের কথা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নিউ টাউনের আবাসনে বাংলাদেশের এমপি খুনে চাঞ্চল্যকর তথ্য। 3 জনই গ্রেফতার হয়েছে। যে 3 জনের সঙ্গে নিউ টাউনের আবাসনে বাংলাদেশের এমপি ছিলেন, এক মহিলা সহ একাধিক ছিলেন। তারা এই খুনের পরই তারা বাংলাদেশে পালিয়ে যায় বলে পুলিশ সূত্র খবর, এবং এরপর বাংলাদেশ থেকে 3 জন গ্রেফতার, এরকমই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। অনুপ রয়েছেন আমাদের প্রতিনিধি। অনুপ, কি আপডেট? নিউ টাউনের যে আবাসনে একেবারে সাংসদ খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় 3 জনকে গ্রেপ্তার করলো বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যেই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে জানানো হয়েছে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাংবাদিক সম্মেলন করা হয়েছে, এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বলা হয়েছে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এবং যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে ইতিমধ্যে থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুনের কি মোটিভ ছিল, এই গোটা বিষয় কিন্তু ইতিমধ্যেই প্রকাশ্যে আসবে। এবং যে সাংসদ খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু পুলিশের পক্ষ থেকে যে তদন্ত করা হচ্ছিল, সেন্টার আইবি বা নিউ টাউন থানার পুলিশ, অন্যদিকে বিধাননগর গোয়েন্দা শাখা, ব্যারাকপুর গোয়েন্দা শাখার পুলিশ, এসটিএফ এর পক্ষ থেকে সেখানে কিন্তু বেশ কিছু তথ্য ইতিমধ্যে যেমন সামনে এসেছে, তারই পাশাপাশি বাংলাদেশ পুলিশের পক্ষ থেকেও তদন্ত প্রক্রিয়া চলছিল। এবং এই যে একেবারে ঝিনাইদহে এমপি যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু 3 জনকে বাংলাদেশ পুলিশ মধ্যে গ্রেপ্তার করতে পেরেছে। গ্রেপ্তার করার পরেই কিন্তু ইতিমধ্যে সাংবাদিক বৈঠক যেমন করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে বাংলাদেশের, এবং গোটা ঘটনা কিন্তু খুনের যে মোটিভ, সেই মোটিভ সামনে আসতে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে, এটাও কিন্তু একটা তিনি স্পষ্ট করেছেন। এবং এই যে খুনের ঘটনা 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এরাই কি নিউ টাউনের ফ্ল্যাটে ছিলেন বাংলাদেশি এমপির সঙ্গে? একেবারে এই যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, মনে করা হচ্ছে নিউ টাউনের যে ফ্ল্যাটের কথা বলা হচ্ছে, এই 3 জনের যোগসূত্র থাকতে পারে। এবং সেই কারণেই কিন্তু ইতিমধ্যে যে ফুটেজ পুলিশের কাছে ইতিমধ্যে উঠে এসছে, বা যে আবাসন থেকে ফুটেজ পেয়েছে, সেই ফুটেজ কিন্তু শনাক্ত করার চেষ্টা করছে পুলিশের পক্ষ থেকে। ইতিমধ্যে এই নিউ টাউনে যে আবাসনের ঘটনা ঘটেছে, আবাসনের মধ্যেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিক তারা সেই ফুটেজ যেমন সংগ্রহ করে খতিয়ে দেখছে, তারই পাশাপাশি 3 জন নিরাপত্তা রক্ষী তাদেরকে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ করছে। তার কারণ এই যে বাংলাদেশের যে এমপি নিউ টাউনের খুনের ঘটনা, মনে করা হচ্ছে এই ফ্ল্যাটের মধ্যে যে খুন করা হয়েছে, এই যাবতীয় বিষয় তথ্য কিন্তু তাদের সঙ্গে কোন যোগসূত্র ছিল, যে তারাই কি এই ব্যক্তি, যাদের ফুটেজ পেয়েছে পুলিশ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে। ফুটেজ কিন্তু শনাক্তকরণের কাজ কিন্তু পুলিশ করছে, এমনটাই কিন্তু বিধাননগর পুলিশ সূত্রে খবর। সঙ্গে থাকা অনুপ, আপনাদের আরো একবার জানিয়ে বাংলাদেশের এমপি খুনে চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাচ্ছে। 3 জন গ্রেফতার হয়েছে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সূত্রের খবর পাওয়া যাচ্ছে। সাংসদ খুনে তদন্তে বাংলাদেশের পুলিশও। বাংলাদেশেই গ্রেফতার 3। গ্রেফতারের কথা জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। নিউ টাউনে বাংলাদেশের এমপি খুনে গ্রেফতার 3। বাংলাদেশ থেকে এই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। অনুপ আমাদের প্রতিনিধি আরো ডিটেলে জানাচ্ছেন। অনুপ, এই যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, এদের পরিচয় বা এই সাংসদের সঙ্গে বাংলাদেশি এমপির সঙ্গে এই 3 জনের কি সূত্র ছিল, কিছু জানা যাচ্ছে এখনো পর্যন্ত? ইতিমধ্যে নিউ টাউনে যে সাংসদ যে খুনের ঘটনা, সেই খুনের ঘটনায় কিন্তু বেশ কিছু তথ্য সামনে আসছে। যে ফ্ল্যাটে সে এসেছিল, সেখানে কিন্তু একজনের সঙ্গে কোনো ব্যবসায়িক যোগসূত্র ছিল বলে এমনটাও পুলিশ জানতে পেরেছিল। কিন্তু সেই বিষয় নিয়ে কিন্তু নির্দিষ্ট করে পুলিশ বলছে না। পুলিশ এই সমস্ত বিষয় খতিয়ে দেখছে। যে খুনের ঘটনায় খুনের ঘরে 3 জন গ্রেপ্তার, 3 জনের সরাসরি কি যোগাযোগ ছিল সেই সাংসদের, এরকমই বেশ কিছু তথ্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে। পাশাপাশি এই যে নিউ টাউনের যে বিলাসবহুল আবাসন, যেখানে 13 তারিখ তিনি এসেছিলেন, যে খুনের ঘটনা ঘটেছিল, সেই খুনের ঘটনায় এই 3 জন একেবারে সরাসরি এসেছিলেন কিনা, সেই যে ফুটেজ অর্থাৎ আবাসন থেকে মিলেছে, সেই ফুটেজের সঙ্গে তাদের কিন্তু চিহ্নিতকরণের কাজ চলছে। ইতিমধ্যে এই কলকাতায় পুলিশের পক্ষ থেকে বাংলাদেশ পুলিশের সঙ্গে নিয়মিতভাবে কিন্তু কথাবার্তা বলা হচ্ছে, কথা জানাচ্ছে, তথ্য জানানো হচ্ছে। এবং যে 3 জনকে জিজ্ঞাসাবাদ করা, 3 জনের কাছ থেকে কিন্তু বেশ কিছু তথ্য জানতে চায় নিউ টাউন থানা বা বিধাননগর পুলিশ কমিশনের উচ্চপদস্থ আধিকারিক। সেই অনুযায়ী কিন্তু বাংলাদেশ পুলিশকে গোটা বিষয়টিও জানানো হচ্ছে পুলিশের পক্ষ থেকে। তার কারণ যে 3 জন গ্রেপ্তার হয়েছে, তারাই কি একেবারে নিউ টাউনে এই আবাসনে এসেছিল, তারাই কি সেই ব্যক্তি নাকি অন্য কোনো ব্যক্তি? যেহেতু একজন ব্যক্তি, তাদের সঙ্গে সাংসদের মধ্যে পরিচয় ছিল, ব্যবসায়িক যোগাযোগ ছিল বলে এমনটা জানতে পারা যাচ্ছে। এবং সেই কারণেই কিন্তু এই যে 3 জনের যে ফুটেজ বা মহিলা সহ 4 জনের ফুটেজ মিলেছে, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বা বাংলাদেশের 3 জন গ্রেপ্তার, তাদের সঙ্গে তাদের যোগসূত্র বা তারাই কি ছিল কিনা, এই যাবতীয় বিষয় কিন্তু খোঁজ নেওয়া হচ্ছে, বাংলাদেশ পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে পুলিশের পক্ষ থেকে। একদমই অনুপ, তুমি আমাদের এর আগে বলছিলে যে সেন্সর লকড রুমেই লুকিয়ে রয়েছে যাবতীয় রহস্য। এই লক কি এখন খোলার চেষ্টা চলছে? একেবারে যে সেন্ট্রাল লক রুমে কিন্তু যে রহস্য লুকিয়ে থাকার কথা বলা হচ্ছে, সেখানে কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষে নিশ্চিত করা হচ্ছে যে সেখানে মৃতদেহ নাও থাকতে পারে। কিন্তু সেই ঘর লক কেন করা হচ্ছে, যদি ঘরের লক খোলা যায়, সেক্ষেত্রে কিন্তু পুলিশ বলছে যে অনেকটাই কিন্তু তদন্ত প্রক্রিয়া এগিয়ে না। তারা একবার নিশ্চিত হবে যে এই ঘরে কিছু আছে বা নেই, বা অন্যত্র কোনো জায়গায় কোনো মৃতদেহ রাখা আছে, এই সমস্ত বিষয় কিন্তু সামনে আসবে। সেই কারণে যে ঘরের মধ্যে 3 BHK রুম, সেখানে এক জায়গায় লক করা রয়েছে, সেই সেন্ট্রাল লক কিন্তু ইতিমধ্যেই খোলার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পুলিশ শুরু করছে। তার কারণ
সেখানে বেশ কিছু তথ্য, মৃতদেহ না যদি পাওয়া যায় সেক্ষেত্রে বেশ কিছু তথ্য বা ক্লু কিন্তু সেখান থেকে মিলতে পারে। কেনই বা সেই ঘরটা ফাঁকি রুমগুলো খোলা থাকলেও সেই রুম কেনই লক করা রয়েছে, এই সমস্ত পুলিশ কিন্তু চিন্তা ইতিমধ্যেই ভাবাচ্ছে। তার কারণ পুলিশের পক্ষ থেকে আরো সুনিশ্চিত হওয়ার কারণে মনে করা হচ্ছে এই সেন্টার লক খুলতে পারলে বেশ কিছু তথ্য কিন্তু সামনে আসবে। বেশ, অনেক ধন্যবাদ তোমায় অনুপ। তুমি তো ট্র্যাক করছোই, তোমার থেকে আপডেট আমরা নিতে থাকবো। এবং এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, 3 জনকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশে এমপি খুনে। বাংলাদেশ থেকে এদের গ্রেফতার করা হয়েছে এরকমই জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী। মিসিং লিংকেই লুকিয়ে রহস্য, ব্যাক ক্যালকুলেশনেই তদন্তের কিনারা। দুদেশের পুলিশের মিলিত উদ্যোগেই মিলবে সাফল্য, মনে করছেন প্রাক্তন পুলিশ কর্তা বিকাশ চট্টোপাধ্যায়। উনি এসেছিলেন ওনার চিকিৎসার জন্য, এইখানে এসে উনি যে বরানগরে উঠলেন তারপর উনি হারিয়ে গেলেন কেন, এই হারানোটা কোথার থেকে কিভাবে কখন কেন, এই সব মানে CW কোনো উত্তর খুঁজতে হবে। কারণ প্রত্যেকটা খুনের পেছনে দেখুন একটা করে মোটিভ আছে। তদন্ত শুরু করা যায় দুদিক থেকে, একটা হচ্ছে ফ্রম স্টার্টিং টু এন্ড, আর একটা এন্ড টু স্টার্টিং। এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের পেছন দিক থেকে সামনের দিকে হাঁটতে হবে। কেন খুনটা হয়েছে এইখানে ইন্ডিয়াতে, উনি সিটিজেন হচ্ছেন বাংলাদেশে ওনার কে শত্রু ছিল কে মিত্র ছিল আমরা এখানে জানি না কিছু। ওইখানে যে পুলিশ আছেন তারা আমাদেরকে সাহায্য না করলে কিন্তু আমরা এইভাবে আগাতে পারবো না। সেই অনুযায়ী ফার্দার তদন্ত করে বার করতে হবে যে কে পার্টিকুলারলি কে জড়িত। নিউ টাউনে খুন বাংলাদেশের সাংসদ, আইন অনুযায়ী খুনের বিচার হবে এদেশেই। ভারত বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তিতে প্রয়োজনে বাংলাদেশ থেকেও অভিযুক্তকে গ্রেফতার করতে পারবে পুলিশ। খুনটা হয়েছে এইখানে, এইটা যদি সত্যি হয় তাহলে কিন্তু বিচার ব্যবস্থা সম্পূর্ণ এইখানেই হবে। এইবার হচ্ছে শুনুন, আসামি অ্যারেস্ট, আসামিকে গ্রেপ্তার করা সে যদি বাংলাদেশের ন্যাশনাল হয়ে থাকে এবং তার যদি ডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় বা ইনডাইরেক্ট কোনো পার্ট খুঁজে পাওয়া যায় তাহলে তাকে কিন্তু অ্যারেস্ট করা যায়। কিরমভাবে? আমাদের সাথে বাংলাদেশের এক্সট্রাডিশন ট্রিটি আছে। কি এক্সট্রাডিশন ট্রিটি? যে যদি আমাদের দেশের কোনো লোক কোনো ক্রাইম করে ওই দেশে পালিয়ে যায় তাহলে আমরা ওই দেশের লোক সরকারকে আমরা রিকোয়েস্ট করব যে এ আমাদের অমুক কেসের আসামি, তোমরা আমাকে একে ফেরত দাও। সিমিলারলি ওদের কোনো আসামি যদি আমাদের দেশে এসে হাজির হয় এবং যদি কোনো ক্রাইম করে এইখানে চলে আসে তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্টকে যদি ওরা কোনো চিঠিপত্র দেয় তাহলে কিন্তু আমাদের গভর্নমেন্ট ওদেরকে ফেরত দিতে বাধ্য। আমরা ওখানে গিয়ে অ্যারেস্ট করতে পারবো না, সেক্ষেত্রে ওদের হেল্প নিয়ে করতে হবে। কিন্তু এক্সট্রাডিশন ট্রিটি অনুযায়ী কিন্তু আমরা ওই আসামি পেতে পারি। খুনের তদন্তে বাংলাদেশ পুলিশের ভূমিকাই সব থেকে গুরুত্বপূর্ণ। খুনের মোটিভেই মিলবে অপরাধীর হদিশ, এমনটাই মনে করেন প্রাক্তন পুলিশ কর্তা। কোনো খুনের পেছনে একটা না একটা মোটিভ অবশ্যই থাকে। এইখানে মোটিভটা যদি এইখানে না পাওয়া যায় তাহলে অবশ্যই বাংলাদেশে পাওয়া যাবে, কিন্তু কি বাংলাদেশেই বা কি খবর আছে বা আমাদের এইখানেই বা কি খবর আছে, আমাদের এইখানে কতদিন আগে এসেছিলেন, সেখানে কি করতেন, কাদের সাথে থাকতেন বা কি মিশতেন, কাদের সাথে মিশতেন, এই সমস্তগুলি তদন্তের প্রধান বিষয় এখন জানা দরকার। এখন পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত করলে হয়তো কারণটা জানা যেতে পারে। এখন এই ক্ষেত্রে বাংলাদেশ পুলিশের কিন্তু খুব সাহায্যের দরকার হয়ে পড়বে, কারণ তারা হয়তো খানিকটা মোটিভটা সম্বন্ধে হাইলাইট করতে পারবে।